পাচ্ছি না। আল্লাহ তাআলা তাদের পরিণতিও বলে দিয়েছেন যারা এইভাবে দুনিয়ার বিনিময়ে কোরআনকে ব্যবহার করে। সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা আমার কিতাবের বিষয়গুলো গোপন করে, অর্থাৎ কিতাবের কিছু জানায় কিছু জানায় না, সুবিধা আয়াতগুলো তেলাওয়াত করে, কিন্তু যেগুলো কঠিন আয়াত, জিহাদের আয়াত, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা যেখানে আছে ওই আয়াতগুলো কোথাও প্রচার করে না। কোরআনকে শুধু ধর্মীয় কিতাব বানিয়ে ফেলেছে, কিন্তু এটা যে জীবনধর্মী কিতাব এই কথাগুলো তাদের আলোচনায় আসে না। ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং তারা খুবই কম মূল্যে কোরআনকে বিক্রি করে দেয়। একটা পদের লোভ দেখালে কোরআনের ফতোয়া বের হয় কিনা? কোরআন দিয়ে দলিল দিতে চায়। আমাদের আগে একজন বড় ডক্টরেট ডিগ্রি ছিলেন, বিরাট আলেম, আন্তর্জাতিক স্কলার, কিন্তু তিনি সমস্ত বক্তব্যের মধ্যে তার জাহেলিয়াতকে প্রমাণ করার জন্য কোরআনকে ব্যবহার করেছেন কিনা? তাইলে এই যে তুচ্ছ মূল্যে কোরআনকে ব্যবহার করা, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা। আল্লাহ তাআলা তাদের পরিণতির কথা বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, আল্লাহ তাদের সাথে, তারা যেন তাদের উদরকে, তাদের পেটকে যাতে আগুন দিয়ে ভর্তি করে। যারা কোরআনের আয়াতের উল্টাপাল্টা ব্যাখ্যা করে, দুনিয়ার সুবিধা অর্জনের জন্য কোরআনকে কাজে লাগাতে চায়, তার আর্থিক এবং সামাজিক সুবিধার জন্য কোরআনের আয়াতের ব্যাখ্যাকে তারা ব্যবহার করে, তারা যাতে তাদের এটা ইনকাম না, সেই ইনকামটা হলো মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যাতে আগুন দিয়ে তাদের পেটকে ভর্তি করে, সেটা হলো আগুন। এই ইনকামটা তার কোনো ইনকাম না, এটা আগুন দিয়ে তার পেটকে সে ভর্তি করতেছে। আর তার পরিণতি কি? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তাকে কোনো ধরনের পবিত্র করবেন না, আর তার জন্য রয়েছে আযাবুন আলীম, কঠিন শাস্তি। এই জন্য কোরআনকে যদি আমরা দুনিয়াবি